আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। যতটুক মূল্য দেওয়া দরকার ছিল জানি না কেন অতটুক মূল্য দেওয়া হয় না। জীবনটা বড় মূল্যবান, এটার মূল্য দেওয়া উচিত ছিল। বা বলা যায় এটাকে মূল্যায়ন করা উচিত ছিল। যে যতটুকু মূল্যায়ন করবে সে ততটুকু মূল্য পাবে। একটা উদাহরণস্বরূপ, মসজিদে যদি কেউ নামাজের নিয়তে এসে বসেও থাকে তাহলেও কিন্তু নামাজের সওয়াব দেওয়া হয়। নামাজের সওয়াব কিন্তু ছোট সওয়াব না। হয়তো এখনো কোথাও ব্যবহার করা যায় না, ভাঙ্গানো যায় না, ক্যাশ করা যায় না, এই জন্য হয়তো বুঝে আসে না যে এটার সওয়াব কত বড় সওয়াব। তো মূল্যায়ন করলে যে আল্লাহ মূল্য দেয়, এটা একটা বিরাট বড় প্রমাণ। শুধু এটা না, মসজিদের দিকে হাঁটা আসলেও প্রত্যেক কদমে একটা নেকি লেখা হয়, একটা গুনাহ মাফ হয়। তাহলে মূল্যায়ন করলে যে আল্লাহ মূল্য দেয়, এটারই প্রমাণ। রাস্তা দিয়ে হাঁটতে যায় যদি কোনো কষ্টদায়ক জিনিস চোখে পড়ল আর ওটা রাস্তার থেকে সরায়া দিল, তো পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে করলো কতটুক, দিল কতটুক। বুদ্ধিমানের কিন্তু এটা ভাবা উচিত যে আমি করলাম কতটুক, দিল কতটুক। জাগলো এক রাত্র, সওয়াব দিল 83 বৎসরের। লাইলাতুল কদর কয় রাত্র জাগে, সওয়াব কয় বৎসরের। তাহলে মূল্যায়ন করলে মূল্য কতটুকু দেয়, তাহলে এটা সত্য প্রমাণিত হলো যে যেটার মূল্যায়ন করা দরকার ছিল ওটার মূল্যায়ন করতেছি না। মূল্যায়ন যদি করতাম তাহলে মূল্য বিরাট বিরাট আছে। বিরাট বিরাট মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। এটা তো 2-4টা দেখাইলাম, এরম 2-400 দেখানো যায় যে করবে কতটুকু, মিলবে কতটুকু। এর জন্য কথা শুরু ছিল যে যেটার মূল্যায়ন করা দরকার এই ছোট জীবনটার, এটার মূল্যায়ন করা দরকার ছিল। আর দিছিলেনই মানুষ মূল্যায়ন করবে। পড়বে সুবহানাল্লাহ, লাগবে না 2-3 সেকেন্ড, কিন্তু সওয়াব দিবে সৌরজগৎ ভরা যাওয়া, অর্ধেক ভরা যাওয়া। সৌরজগৎ অর্ধেক কি কয়েকশো মাইল না কয়েক হাজার মাইল? বিজ্ঞান তো অর্ধেক মাইপা দেখতে পারে না যে অর্ধেক কতটুকু। তাইলে না বাকি অর্ধেকের একটা ধারণা হতো যে অর্ধেক এতটুকু, পুরাটা এতটুকু। তো আসলে সত্য এটাই, যেটার মূল্যায়ন করা দরকার ছিল, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে, সে আজকে এটার মূল্যায়ন করতেছে না। কিন্তু মূল্য বড় ছিল। দুনিয়ার সামান্য মূল্য পাওয়ার জন্য কোথার থেকে কোথায় যায় মানুষ, এক কোণার থেকে আরেক কোণায় চলে যায়।
দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করে, এই প্রান্তের মাল ওই প্রান্তে পাঠায় শুধু একটু বেশি মূল্য পাওয়ার জন্য। কিন্তু সত্য এটা, পাঠাইলো বটে, মিলল বটে, কিন্তু ভোগ করতে পারবে কিনা এটাও তো গ্যারান্টি নেই। এই জন্যই তো কিতাবের লেখা সত্য যে কামাবে, তোমাকে পুরা খাইতে দিব না। মানুষ যতটুক কামায় অতটুক খাইতে পারে না। কি এতটুক খায় নাকি? যত সুন্দরী বানাক, কিন্তু বেশি দিন থাকতে দিবে না। আর মানুষও এত নিষ্ঠুর যে যত টাকা খরচ করেই বানাক, তাকে ওই ঘরের ভিতরে দাফন করতে দিবে না, তাকে কবরস্থানে নিয়ে রাখবে। তো যত সুন্দরই বানাক বেশি দিন থাকতে দিবে না। আর যতই জমা করুক এটা পুরা ভোগ করতে দিবে না। এটাই সত্য। শুধু সত্য না, 100 সত্য। যতটুক জমাবে অতটুক ভোগ করতে দিবে না। সে হয়তো ভোগ করবে না, তার পিছের লোকও ভোগ করবে কিনা এটারও গ্যারান্টি নেই, যে পিছের লোকও ভোগ করতে পারবে কিনা। হাজারো আছে দুনিয়াতে, বাপের অডেল ছিল, ছেলেরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে। কি বাংলাদেশে জমিদার কম ছিল নাকি? কোথায় জমিদারের সন্তানরা? এখন সব রাস্তায় রাস্তায় ঘুরে, সব জমিদারি শেষ। তো সত্য এটাই, জমা করবে কিন্তু ভোগ করতে পারবে না। এই জন্য কথার সূত্র ছিল, শুরু ছিল যে যেটার মূল্যায়ন করা দরকার ছিল ওটার মূল্যায়ন আজকে আমরা করতেছি না। সময়ের মূল্য দেই বটে, কিন্তু যেই ক্ষেত্রে দেওয়া দরকার ছিল ওই ক্ষেত্রে দেয় না। যেই জায়গায় দেওয়া দরকার ছিল ওই জায়গায় দেয় না, দেয় মূল্য, সময়ের মূল্য দেয়, সময়ের আগে যায় বসে থাকে। কিন্তু মসজিদে বেশিক্ষণ বসে থাকে না, তখন অস্থিরতা ফিল করে। আবার হাদিসে এটাও বলে দিছে, রাগ হইলে করার কিছু নাই, যে মুনাফেকের মন মসজিদে টিকে না, মোমেনের মন মসজিদে টিকে। মুনাফেকের মন মসজিদে টিকে না, ও মসজিদে আসলে উসফুস করে, অস্থিরতা ভাব দেখায়। আর মোমেন মসজিদে আসলে অস্থিরতা ভাব দেখায় না, ও যতক্ষণ থাকতে পারে, মসজিদ আলারা যতক্ষণ বন্ধ না করে অতক্ষণ বসে থাকে। এলিগে ওর মন মসজিদে টিকে। এই জন্যই হাদিসে আছে না, কিয়ামতের দিন ছায়া ওর মিলবে, কলবহু মুআল্লাকুম বিল মসজিদ। শরীরটা তো বাহির হয়ে গেছে কোনো কারণে, কিন্তু মনটাকে মসজিদে রেখা গেছে, যে আবার কখন আসবো, ওক্ত কখন হবে, গেট কখন খুলবে, আবার ছুটা কখন আসবো। তো ওকে সুসংবাদ দিছে, মূল্যায়ন করতেছে, আরশের নিচে কিয়ামতের দিন ছায়া মিলবে। দুনিয়ার সাধারণ ছায়া না, এসিয়ালা ছায়া, ঠান্ডা শান্তিময়, আবার খালি মুখেও না, ওইখানে সবকিছু মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে মূল্যায়ন করা যেটার দরকার ছিল, আজকে ওইটা যেই ক্ষেত্রে মূল্যায়ন করা দরকার ছিল মূল্যায়ন করে, কিন্তু দুনিয়ার লাইনে করে।
সময়ের আগে দোকান খুলে বসে থাকে। সরকার ল করলেও 7টায় 8টায় দোকান বন্ধ করে দিবা, তারপরেও চুপে চাপে 12টা পর্যন্ত খুলে বসে থাকে। তো মূল্যায়ন করে, কিন্তু দুনিয়ার লাইনে করে। যেখানে করার দরকার ছিল ওইখানে করে না। নবীরা এসে মানুষকে এটাই বুঝাইছেন যে তোমার জীবনটা কোথায় মূল্যায়ন করবে, কোথায় লাগাবে। মনীষীরা এটার উপরে বুক লেখছে, কিতাব লেখছে, এক একটা খুলা খুলা লেখছে। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, উপমা উদাহরণ দিয়া লেখছেন সাহাবা জীবন কোথায় কাটাইছে, আমরা কোথায় কাটাইতেছি, আমাদের কোথায় কাটানো উচিত। দেখাইছেন মূল্যায়ন করলে কত মূল্য দিবে আল্লাহ, মূল্যায়ন করলে কত মূল্য দিবে এটা দেখাইছেন। যে তুমি যদি মূল্যায়ন করো তো তোমার মূল্যটা কিরকম হবে, সময়ের মূল্যটা কিরকম হবে, তোমার মূল্যটা কিরকম হবে, ব্যক্তি মূল্য কিরকম হবে। মানুষ মানুষের সালাম পাইলে খুশি হয়ে যায়, অথচ ফেরেশতার সালামের কোনো খবরই নেই, অথচ ফেরেশতা সালাম দেওয়ার জন্য প্রস্তুত আছে। কাউকে কাউকে ফেরেশতাও সালাম দেয়। নাহলে আল্লাহ রসুল কেন বলতেন যে আমার কাছে বসাকালীন অবস্থা যেরকম থাকে এরকম যদি বাড়িতেও থাকতো তাহলে তোমাদের বিছনায় ফেরেশতা তোমাদের সাথে মুসাফা করতো। আর কোরআনেও তো আছে ফেরেশতা সালাম দিবে, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে। ফেরেশতার সালাম তো আমাদের মতো সালাম হবে না, ওটা ফেরেশতার মতোই সালাম হবে। যেদিন পাবে ওদিন বুঝবে এই সালাম কেমন ঠান্ডা সালাম, কেমন মজাদার সালাম, কেমন মজার সালাম, ওই দিন বুঝবে। আর ফেরেশতা তো যাকে সালাম দিবে খালি হাতে সালাম দিবে না, কিছু লয়েই সালাম দিবে, কিছু দিয়েই সালাম দিবে, উপটোকনের সাথেই সালাম দিবে, মালা পড়াই সালাম দিবে। সত্য তো এটাই। এই জন্য যেটা মূল্যায়ন করা দরকার ছিল আজকে আমাদের ভিতরে এটার মূল্যায়ন নাই। যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওই ক্ষেত্রে নাই, আরেক ক্ষেত্রে আছে। দিনের পর দিন ঘুরতে পারে। করোনা লগ্নে মানুষ যতটুক করোনাকে ভয় পাইছে, আমার বিশ্বাস অতটুক আল্লাহকে ভয় পাইলে সব কুতুব হয়ে যেত, সব বুজুর্গ হয়ে যেত। তখন আর এত পরিশ্রম করে খাইতে হইতো না। আল্লাহ মনে হয় রাস্তা খুলে দিত। আকাশ থেকে খাওয়া আসছে এটার প্রমাণ তো আছে না নাই? নাই? ওয়ানসালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া, এটার প্রমাণ তো আছে। তো করুণা লগ্নে করুণাকে যতটুকু ভয় করছে এতটুকু যদি আল্লাহকে ভয় করত, রসুলকে ভয় করত, তাহলে মনে হয় সবাই বুজুর্গ হয়ে যেত। তখন দেখা যেত জমিন থেকে উঠতেছে, জমিনে তো রাখা আছে, নাইলে কেন আল্লাহ বলবেন মানুষ যতটুকু উঠাইতে পারে উঠাবে, আর একদিন আসবে আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন তার সম্পদ মানুষের সামনে উঠায় ফিকা মারবে। কিন্তু ওই সময় ব্যবহারের সময় থাকবে না, অল্প কয়েকদিন থেকে যাবে। অল্প কয়েকদিন থেকে যাবে। আমরা ছোটবেলা শুনতাম আর দেখতাম, দেখি নাই শুনছি, খুব বহুল প্রচলিত ছিল। তখন তো ব্রিজ বুরিজ ছিল না, ফেরি ছিল সব জায়গায়। তো ফেরি ঘাটে খাইতে বসলে হোটেলওয়ালারই বলতো ফেরি ছেড়ে দিতেছে, তো খাওন থুয়েই চলে যেত।
ঠিক না? ওই বাদ দুইয়া আবার বাদ বানায় বিক্রি করতো। শুনছেন না কি আপনারা? হ্যাঁ, হাইছেন না? এরমই সিস্টেম ছিল। খাইতে যখন বসতো 2-4 লোকমা খাইলেই কোথায় ফেরি ছেড়ে দিল। তাহলে আপনি ফেরি ধরবেন না ভাত খাবেন? হ্যাঁ, তো সত্য তো এটাই। কখনো খাওন থুয়েও দৌড় দেয়, ঠিক না? তো মূল্যায়ন যেটা করার দরকার ছিল ওটা করে নেয়, যেদিকে দৌড়ানোর দরকার ছিল ওইদিকে দৌড়ায় নেয়। সব রেখা দৌড়ানো দরকার ছিল যেই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে কেউ দৌড়াইতেছে না। দৌড়াইতেছে দুনিয়ার জন্য, দৌড়ায় খুব। কিন্তু সত্য এটাও আছে, ওয়াইল্লাম তারদা বিমা কাসসামতু লাক উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। আমাদের সিস্টেমের বাহিরে যত দৌড়াও, দৌড়াইতে পারো, তোমাকে ক্লান্ত করে দিব, ক্লান্ত। ওয়ালা ইয়াকুন ইল্লা মা কাসসামতু লাক, আমরা যতটুক কপালে লেখছি এর চেয়ে যাররা পরিমাণ তুমি বেশি পাবে না, শুধু ক্লান্ত হবে। ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক, আর আমরা যেটা বলি এটা যদি মাইনা নিলা, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তো তোমার চিত্তকেও শান্তি দিব, তোমাকেও শান্তি দিব, তোমার দেহটাকেও শান্তি দিব। এটা ওয়াদা, এটা ওয়াদা। আর তোমাকে পালবো মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার ধারণা অতীত তোমাকে পালবো। বিদায় যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল উম্মতে মুহাম্মদী হিসাবে, মুসলমান হিসাবে, মৌত আখেরাতকে বিশ্বাস করি বিদায়, আল্লাহর কাছে ফিরা যাব বিদায়, যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল ওটাকে মূল্যায়ন করি না। যেই ক্ষেত্রে লাগানো দরকার ছিল ওই ক্ষেত্রে লাগাই না। নাহলে দেখাইলাম তো মোটা মোটা মূল্য দেওয়ার জন্য প্রস্তুত, মোটা মোটা, এত মোটা দিবে, হ্যাঁ কিতাবে পাওয়া যায়, বন্দা পর্যন্ত তাক লেগে যাবে, বলবে এগুলা আমি করলাম কখন, আর আমার দ্বারা সম্ভব হইল কখন? জীবনই তো ছোট ছিল, এতগুলা হইল কি করে? তো আল্লাহ দেখাবে কি করে হইল, এটা আল্লাহ বান্দাকে বুঝাবে, যুগ বিয়োগ মিলায় দিবে, এইভাবে হয়েছে। তখন সে স্বীকার করবে, হ্যাঁ তাইলে ঠিক আছে, এটা আমার। তো মূল্য দেওয়ার জন্য তো প্রস্তুত আছে, মূল্যায়ন করার জন্য প্রস্তুত, মূল্য দেওয়ার জন্য প্রস্তুত। আর মানুষ যতটুক দেয় এতটুক না। আপনি ভাবেন না 1 করলে 100 কে দেয়? আল্লাহ দেয়। আর কে দেয়? 1 করলে 700 কে দেয়? আল্লাহ দেয়। আর কে দেয়? দুনিয়ালারা তো খাটায় বেশি, দেয় কম। যত কম মজদুরি দিয়া শ্রমিক রাখতে পারে এটাই হলো ক্রেডিট, এটাই হলো মজদুরকে যত কম মজদুরি দিয়া রাখতে পারে এটাই ক্রেডিট। এটাই হলো নিজে ফুইলা ফইলা কলা গাছ হয়ে যাবে। দুনিয়ার মানুষের স্বভাব তো খাটাবে বেশি, দিবে কম, এটাই স্বভাব। আর নিজে খাটবে কম, নিবে বেশি, এটাও স্বভাব। কম খাটবে, বেশি চাইব, ঠিক না? খাটে কম, বেশি চায়। আর আরেক দল আছে খাটাবে বেশি, দিবে কম। আল্লাহ তো খাটায় কম, দেয় বেশি।
এক ওয়াক্ত জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব দেয়। হ্যাঁ, ডেলি 5 বেলা হিসাবে ভাগ করেন না, কয়দিনের সওয়াব দিল? 270 রে 5 দিয়ে ভাগ দেন না। দেখেন না কয়দিনের সওয়াব দিল। মোবাইল তো সবার লগেই আছে, ওটার ভিতরে তো ক্যালকুলেটরও আছে। মক্কা শরীফে এক ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দেয়। 1 লক্ষ ওয়াক্ত তো আপনি বাঁচবেনও না। হ্যাঁ, কয় বৎসরের সওয়াব হয়? ডেলি 5 ওয়াক্ত 365 দিয়া ভাগ দেন না, বৎসরেরটা বাহির হয়ে যাবে। 1 লক্ষকে 365 দিয়া ভাগ দেন, দেখেন 200 কত বৎসরেরটা হয়। আপনি কি 200 এত বৎসর বাঁচবেন? তাহলে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের দেয়, একদিন পড়লে 1 লক্ষ দিনের দেয়। মদিনায় পড়লে 50,000 দেয়, একদিন পড়লে 50,000 দিন। আল্লাহ তো মূল্যায়ন করার জন্য প্রস্তুত। দেওয়ার সময় তো কম দেয় না, গাট্টি গাট্টি দেয়। কিন্তু হ্যাঁ, সত্য তো এটা, আজানের আগে কয়জন আইসা মসজিদে বসা থাকে যে চলো আজানের আগে চলে যাই, চলো প্রথম কাতারে জায়গা নেই। এখন তো মাটি নিয়ে লড়ে, মাটি বোঝেন, বাই বাই পচা মাটি নিয়ে লড়ে। পচা মাটি, দুনিয়ার মাটি পচা, একাধারে কয়েকদিন বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, কাদা কাদা হয়ে যায়। ঘরের থেকে গ্রাম দেশে আগে বাহির হওয়া যেত না, বাহির হইলেও হাঁটু কাদা হইতো, ওটা নিয়ে লড়ে। কিন্তু প্রথম কাতারে নিয়ে তো কেউ লড়লো না। আল্লাহ রসুল তো বলছে লড়াই যদি দুনিয়াতে হইতো মুসলমানের আপসে, তো প্রথম কাতারের জায়গা নিয়ে হইতো। প্রথম কাতারে কি রাখা আছে? আবার বইলা দিছে প্রথম কাতারে জায়গা মিলল, কিন্তু বয়স্ক মানুষ, এর চেয়ে বয়স্ক মানুষ চলে আসলো, একরামান ছেড়া দিল ওনাকে জায়গা, তো 40 দিন প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব পাবে। কয়দিন? তো লড়তো তো প্রথম কাতার নিয়া। মুয়াজ্জিনের লগে ঝগড়া করে পাংখা ছাড়া নিয়া, ও তো ঝগড়া করতো ফজরের নামাজের আগে দরজা খোলা নিয়া, যে বেটা খোল দরজা, টিকিট নিতে আইসি জান্নাতের, তুই ঘুমায় আসিস কেন? মুয়াজ্জিন খাদেমের লগে ঝগড়া করে, পাংখা ছাড়লি না কেন, এসি বন্ধ করলি না কেন, লাইট জ্বলে কেন, এটা নিয়ে ঝগড়া করে। কিন্তু ফজরের আগে গেট খোলা নিয়ে ঝগড়া করে না, যে জলদি খোল, ফজরের জান্নাতের টিকিট নিতে আইসি। ঝগড়া তো এটা নিয়ে হইতো যে এশারের নামাজে কার আগে কে আসবে। তাহলে তো মাগরিব পুরা মসজিদ বাড়িতেই যেত না, মাগরিব পড়তো মসজিদে বসা পড়তো, আর বলতো নামাজের সওয়াব তো মিলতেছে, এশা পড়েই যাবো। কেননা আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি জানতো এশায় কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো। হেসরাইতে হেসরাইতে আসতো। হেসরান বোঝেন? হ্যাঁ, দেখেন না একদল ভিক্ষা করে হেসরায়া হেসরায়া, ও মসজিদে এইভাবে আসতো। তো মূল্য তো দিতে রাজি আছে, কিন্তু আফসোস তো এখানে যেটাকে মূল্যায়ন করার দরকার ছিল ওটাকে তো করি না, যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওটাতে তো করি না। কিন্তু এমন তো না যে জীবনটা কাটে না।